থাইল্যান্ডের রাস্তাঘাটগুলো কি সুন্দর তাই না। এখানে গ্রাম বলেন আর টাউন বলেন যেখানে যান না কেন সবসময় পরিষ্কার দেখবেন। এখানে সব জায়গায় একই রকম পরিষ্কার, কোনো ময়লা আবর্জনা নেই, যার কারণে আমার এটা অনেক বেশি ভালো লেগেছে আর কি থাইল্যান্ডে আসার পরে এগুলো ঘোরাফেরা করতে। আর এখানে একটা জিনিস ভালো লাগে কি, যখন ট্রাফিক সিগন্যাল পড়ে তখন যেদিকে কিন্তু একদম ট্যাক্সিগুলো যাবে এক সিরিয়ালে যাবে আর বাইকগুলো এক সিরিয়ালে, ছোট ছোট গাড়িগুলো এক সিরিয়ালে এভাবে যায়। কিন্তু আমাদের এখানে আমি দেখেছি যখন সিগন্যাল পড়ে তখন কিন্তু যে যেটা পারে, যার সাইডে যেটা পড়ে, গাড়ির পরে বাইক, স্কুটি, যে তারপরে বাস, যে কোনো একটা এভাবে এলোমেলোভাবে যায়, কিন্তু এটা ভালো লাগে না। তো এর কারণে এখানে আসার পরে দেখলাম এখানে সিগন্যাল পড়ার পরে যার সিরিয়ালে তার, ট্যাক্সির সিরিয়ালে ট্যাক্সি, বাইকের সিরিয়ালে বাইক, আর বড় বড় বাস যদি থাকে বা কোনো এক ধরনের বড় ধরনের গাড়ি থাকে এগুলো একই লাইনে থাকে। এটা দেখতে আমার খুব বেশি ভালো লেগেছে, এত ভালো লেগেছে মানে আমি এটা জীবনেও ভুলবো না। এই রুলসটা কিন্তু একদম বরাবরই ঠিক। ভাবে যদি সিরিয়ালে যায় তাহলে কিন্তু অনেক সুন্দরও দেখা যায়, সিরিয়ালি মানে সুন্দরও দেখা যায় আর ভালোও লাগে এরকম। তো আমরা যেতে যেতে এখন একটা রাস্তার পাশে মন্দির দেখতে পেলাম। মানে এই মন্দিরগুলো হচ্ছে এখানে বিভিন্ন ধরনের মূর্তি আছে, যেমন গণেশের মূর্তি, শিবের মূর্তি, আর কি কি মানে আমি তো নাম জানি না এতগুলো, তবে আমি যতগুলো মানে জানি এগুলো বলছি, আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন ভিডিওতে। এত সুন্দর এই মূর্তিগুলো কিন্তু এভাবে ক্যামেরায় যতটা ছোট দেখা যাচ্ছে, বাস্তবে এত বড় যে মানে আমরা যখন এখানে ছবি তুলতে যাব তখন নিচে যে পাতটা আছে এই পাতটার মানে একটু আমরা হয় না আর কি, ছবিগুলো এত ছোট হয়ে যায়। মানে এই মূর্তিগুলো যদি পুরো ছবি তুলতে যায় তখন কিন্তু আমাদেরকে এত ছোট লাগে, বোঝা যায় না। এই যে দেখেন এত বড় বড় মূর্তি, এত সুন্দর। এই যে পাতা দেখতে পাচ্ছেন, আমরা যদি দাঁড়াই এই পায়ের অর্ধেকও আমরা যেতে পারি না, এত বড় বড় মূর্তিগুলো একদম কাছে থেকে দেখাচ্ছি। আর এটা সরস্বতী নাকি মা দুর্গা এটাও আমি জানি না, তবে যাদের জানা থাকে তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই মূর্তিগুলো বানানোর কারণ হচ্ছে ইন্ডিয়া থেকে অনেকগুলো এখানে মানে ট্যুরিস্ট আসে ঘুরতে, তো ওদের কারণে এগুলো কিন্তু তৈরি করা হয়েছে, যাদের যেহেতু হিন্দু ধর্ম, এগুলো দেখলে তাদের একটা আকর্ষণ থাকবে, যে কারণে এখানে এগুলো বানানো হয়েছে। আর শুধু এগুলো না, আর এখানে আছে কিন্তু শিবলিঙ্গ আর হচ্ছে গোমাতা, আর সবগুলো মানে এখানে আছে আর কি। এভাবে এত সুন্দর করে বানিয়েছে মানে তাকিয়ে থাকতে ইচ্ছে করে। এখন কিন্তু পাখারদের কারণে তেমন কিছু বোঝা যাচ্ছে না। আমরা যাচ্ছি হচ্ছে একটা জায়গায়, ওই জায়গায় যাওয়ার সময় রাস্তার পাশে পড়ে, যেহেতু আমরা এখানে একটু ঢুকে ঘুরে দেখলাম। তো এর পাশে কিন্তু আরেকটা বুদ্ধ মূর্তিও আছে। এখানে কিন্তু শুধু হিন্দু মূর্তি না, একসাথে বুদ্ধ মূর্তিও আছে। আর বুদ্ধ মূর্তিকে দেখে আমরা অনেক মানে বন্দনা করেছিলাম। এখানে বন্দনা করার পরে হিন্দু মূর্তিগুলো একটু দেখলাম, অনেক ভালো লাগলো এগুলো দেখার পরে। মানে আমি ভাবতেই পারিনি যে এখানেও মানে হিন্দুদের জন্য এতগুলো মানে মূর্তি তৈরি করা থাকবে। মানে ভালো লাগলো আর কি এটা দেখে। এটা দেখার পরে আমার মনে একটা আসলো কি, এটা আসলে থাইল্যান্ডিরা অনেক ভালো বুঝে, যার কারণে কিন্তু তারা নিজের মন থেকে এগুলো করে দিয়েছে। কারণ ট্যুরিস্টও বেশিরভাগ সময় দেখা যায় ইন্ডিয়া থেকেও আসে, তো ইন্ডিয়া থেকে যারা আসে তারা কিন্তু ইন্ডিয়া কিন্তু হিন্দু ধর্মের দেশ, যার কারণে হিন্দুদের জন্য এগুলো মানে বানানো হয়েছে আর কি। এত সুন্দর হয়েছে বলার বাহিরে। আর রাস্তাঘাটগুলো তো বলার বাহিরে, মানে রাস্তাঘাটে সবসময় ফুলের গাছ থাকবেই, আর এই ফুলগুলো এত সুন্দর করে ফুটে, যখন ফুলগুলো ফুটে তাকিয়ে থাকতে ইচ্ছে করে, শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করে। তো আমরা যে জায়গায় যাচ্ছি ওই জায়গাতে এখন আবার রওনা দিলাম। যেতে যেতে আমাদের অনেকটা দূর হয়ে যাবে, তো দেখি কতক্ষণ লাগে। ততক্ষণ পর্যন্ত আপনারা পুরো ভিডিওটা দেখতেই থাকুন। রাস্তাঘাটগুলো এত সুন্দর, দেখেন রাস্তাঘাটগুলো যেখানে মানে গাড়িগুলো যাচ্ছে একদম সিরিয়ালেই যাচ্ছে, আর রাস্তাগুলোর পাশে কিন্তু দেখেন সুন্দর সুন্দর ঘর বাড়িগুলো এত সুন্দর, মানে এগুলো বলার বাহিরে। আশেপাশে সব সময় বুদ্ধ মূর্তির ব্যানার এরকম দেখা যায়, আর ট্রাফিক কিন্তু বেশি থাকে না, এই কারণে আমার সব থেকে বেশি ভালো লাগলো। মনে মনে একটা জিনিস আফসোস হয়, আমি যদি অন্য কোথাও জন্ম না নিয়ে এরকম একটা সুন্দর দেশে বুদ্ধিস্ট কান্ট্রিতে জন্ম নিতাম তাহলে মনে হয় আরও বেশি ভালো হতো। কী পাপ করেছি আমি নিজেও জানি না, তাহলে এরকম একটা দেশে যদি জন্ম হতাম আর কি, তাহলে এরকম সুন্দর সুন্দর ইয়াগুলো দেখতে পেতাম, সুন্দর মানে পরিবেশ, সুন্দর সব কিছু একদম ক্লিন, এরকম জায়গাতে আমি উপভোগ করতে পারতাম। কিন্তু আমরা মনে হয় কী পাপ করেছি, আমার মাঝে মাঝে মনে হয় এই পাপের কারণে কিন্তু আমরা এরকম দেশে জন্ম নিতে পারিনি আর কি। এরকম দেশে জন্ম নিতে পারলে কিন্তু এগুলো মানে এর আগেও অনেক পুণ্যবান ছিল, পুণ্যভূতি ছিল, পুণ্য করার কারণে কিন্তু এরকম দেশে জন্ম হয় আমার মনে হয়েছিল আর কি। আপনাদের কি মনে হয় আপনারা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যে জায়গাতে যাচ্ছি ওই জায়গাটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।